স্বামী বিবেকানন্দ, যে নামটি ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে এক উজ্জ্বলময় হরফে লিখিত। একাধারে তিনি ছিলেন হিন্দু সন্ন্যাসী ও পাশ্চাত্যের বেদান্তের প্রচারক এবং একজন দার্শনিক, শিক্ষক এবং মানব ও স্বদেশ প্রেমের অন্যতম পূজারী যুবনায়ক। বিবেকানন্দ অনুভব করেছিলেন দেশের ভবিষ্যৎ জনগণের উপর নির্ভর করে, তাই তিনি মানুষের উপর বেশি করে জোর দিয়েছিলেন। বলেছিলেন, আমার উদ্দেশ্য হলো মানুষের চরিত্র গঠন। তো সম্মানীয় বন্ধুগণ, এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি স্বামী বিবেকানন্দের দেওয়া 10টি উপদেশ, যেগুলি আমরা অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর এবং অনেক সফলতা অর্জন করতে পারি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদেরকে বুদ্ধিমান, বুঝদার ও সামাজিক বানাতে পারব। শ্রদ্ধেয় বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রাখলাম। তো সম্মানীয় বন্ধুগণ, আসুন জেনে নেওয়া যাক যুবনায়ক স্বামী বিবেকানন্দের দেওয়া 10টি গুরুত্বপূর্ণ উপদেশ। 1 নম্বর উপদেশটি হলো, পড়ার জন্য জরুরি হচ্ছে একাগ্রতা, আর একাগ্রতার জন্য জরুরি হচ্ছে ধ্যান। ধ্যানের দ্বারাই আমরা ইন্দ্রিয়ের উপর সংযম রেখে একাগ্রতা প্রাপ্ত করতে পারি। উপদেশটির দ্বারাই স্বামীজি বোঝাতে চেয়েছেন, যদি আমরা জীবনে আগে বাড়তে চাই, অথবা একটি সুন্দর স্টুডেন্ট হতে চাই, অথবা একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চাই, তাহলে আমাদেরকে এটা স্মরণে রাখতে হবে যে সবসময় একাগ্র চিত্ত থাকতে হবে। আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে নিজের কাজের উপর, স্টাডির উপর এবং নিজের সমস্ত বিচারের উপর। কেননা আমরা যখন একটি বিষয়ের উপর ফোকাস করি, তাহলে সেই জিনিসটি আমরা খুব সহজেই করতে পারি। ইদানিং সময় আমরা আমাদের মাইন্ডের মধ্যে অনেকগুলি থট ভরে রাখি, এই জন্যই আমরা সেই কাজগুলি করতে পারি না। আমরা আমাদের মাইন্ডের মধ্যে এতগুলি থট ভরে রাখি যে এটা করতে হবে, ওটা করতে হবে। একটি জিনিসের মধ্যেই যদি আমরা ফোকাস করে দেখি, তাহলে দেখবেন সেই জিনিসটি কত সহজেই হয়ে যায়, কত সহজেই সেই কাজটি সম্পন্ন করতে পারি। 2 নম্বর উপদেশটি হলো, জ্ঞান স্বয়ং বর্তমান থাকে, মানুষ শুধুমাত্র সেটিকে আবিষ্কার করে। উপদেশটির দ্বারা স্বামীজি বোঝাতে চেয়েছেন, আপনি নিজেই একটু ভেবে দেখুন, যেগুলি আপনি জানেন সেগুলি প্রথম থেকেই হয়ে গেছে। আর এমন কতগুলি জিনিস আছে যেগুলি আপনি ভাবেন, কিন্তু সেইগুলি প্রথম থেকেই অন্য কেউ করে ফেলেছেন। আসল ব্যাপারটি হলো, আপনার কাছে নলেজ এক্সট্রা লেভেলের হতে হবে। আপনাকে এটা ভাবতে হবে যে এমন আমি কি করতে পারি যেটা আজ পর্যন্ত হয়নি। এই জন্যই বিবেকানন্দ বলেছেন, নলেজ সবসময় বর্তমান থাকে, এজন্যই বর্তমানকে সর্বপ্রথম বোঝা উচিত। তাই যে কেউ বর্তমানকে ইনভেন্ট করতে পারে। ব্যাপারটি হলো, আপনি যেরকম চিন্তা ভাবনার মধ্যে রাখবেন, সেই রকমই ধীরে ধীরে হয়ে যেতে থাকবেন। এজন্যই আমাদেরকে সর্বপ্রথম নলেজের দিকে ফোকাস করতে হবে। 3 নম্বর উপদেশটি হলো, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। উপদেশটির দ্বারা স্বামীজি বোঝাতে চেয়েছেন, আমরা অনেক সময় প্ল্যানিং তো বিভিন্ন ধরনের করে থাকি, কিন্তু সেই প্ল্যানিংগুলির উপর কাজই করতে পারি না। এটা এই জন্যই হয় যে আমরা হার মেনে নিই। এটা এই জন্যই হয় যে আমরা চিন্তা করতে থাকি, অমুক ব্যক্তি বড় একটি কাজ করেছে, আমি সেটা করতে পারবো না। অথবা এটাও চিন্তা করতে থাকি যে আমার দ্বারা হবে না, এই জন্যই আমরা সেই কাজটিকে করতে পারি না। তাই আপনি যদি হার মেনে নেন, তাহলে পিছনে পড়ে যাবেন। আর যদি আপনি আগে বাড়তে থাকেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন। 4 নম্বর উপদেশটি হলো, যতদিন বেঁচে আছো ততদিন শিখতে থাকো, অনুভবই হলো জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। উপদেশটির দ্বারা স্বামীজি বোঝাতে চেয়েছেন, এটা আমরা খুব ভালো করেই জানি যে আমাদের যতটুকু নলেজ রয়েছে ততটুকু পর্যন্তই আমরা আগে বাড়তে পারবো। ব্যতিক্রম হলো, এখনকার যেসব স্টুডেন্টরা রয়েছে বা নতুন যেগুলি স্টার্ট আপ হচ্ছে, তারা সবথেকে বড় ভুল এটাই করেন যে তারা এক্সপিরিয়েন্স নিতে চায় না। তাদের মাইন্ডে শুধু একটাই জিনিস ফিট থাকে যে আমাদের কাছে সব কিছু আছে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, আমি অনেক জিনিস পড়ে নিয়েছি, তো আমার সব বিষয়গুলি জানা। বিষয়টি এই রকম না, আপনাকে কোথাও না কোথাও ছোট ছোট এক্সপিরিয়েন্স নিতে হবে। যদি আপনি হেরেও যান, তাহলে আপনাকে এটা মাইন্ডে রাখতে হবে যে এই সমস্ত বিষয়গুলি আমি এক্সপিরিয়েন্স করছি। মনে করুন
যদি আপনি বারবার পড়ে যান তাহলে তার থেকে শিক্ষা পাবেন। যতবার আপনি অসফল হবেন ততবারই আপনি নতুন কিছু শিখতে পারবেন। এজন্যই এই কথাটি সবসময় মনে রাখবেন, যতদিন আপনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনাকে শিখতে হবে। কেননা এই পৃথিবীতে সবথেকে মূল্যবান জিনিস হলো অনুভব অথবা এক্সপেরিয়েন্স। আপনি নিজেই ভেবে দেখুন, বাচ্চা বয়স থেকে যা যা করেছেন সেগুলি সমস্তই হলো অনুভব। সেটা পয়সার বিনিময়ে খরিদ করা যায় না। এজন্যই ছোট ছোট বিষয়গুলিকেও এক্সপেরিয়েন্স করার চেষ্টা করুন। 5 নম্বর উপদেশটি হলো পবিত্রতা, ধৈর্য এবং উদ্যম। এই 3টি গুণ আমি একসঙ্গেই চাই। উপদেশটির দ্বারাই স্বামীজি বোঝাতে চেয়েছেন, তিনি মনে করতেন যে কোনো জিনিসের মধ্যে পবিত্রতা, ধৈর্য এবং উদ্যম থাকা চাই। বর্তমান সময়ে আমরা কোনো কাজ তাড়াহুড়ো করে করতে চাই। আমরা মনে করি ব্যাস এক্ষুনি হয়ে যাওয়া চাই। তার জন্য আমাদের মাইন্ডকে ক্লিন রাখতে চাই না, পবিত্রতা ও ধৈর্য রাখতে চাই না যে এই কাজটি করতে একটু সময় লাগতে পারে। যেমন মনে করুন, কোনো একটি গাছ ছোট থেকে বড় হতে সময় লাগে। এই ব্যাপারটাই আমরা মানতে চাই না। আমরা শুধু এটাই মনে করি যে কোনো কাজ এক্ষুনি হয়ে যাওয়া চাই। ব্যাপারটা কিন্তু এমন না। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, পবিত্রতা, ধৈর্য এবং উদ্যম এই 3টি গুণ আমি একসঙ্গেই চাই। 6 নম্বর উপদেশটি হলো, লোকেরা যদি তোমার স্তুতি আর নিন্দা করে, লক্ষ্য যদি তোমার উপরে কৃপালু থাক বা নাই থাক, দেহান্ত যদি তোমার আজ হয় বা পরে, ন্যায় পথের থেকে তুমি কখনো ভ্রষ্ট হয়েও না। উপদেশটির দ্বারাই স্বামীজি বোঝাতে চেয়েছেন, লক্ষ্য করে দেখবেন যখন আপনি কোনো নতুন কাজ শুরু করেন তখন দেখবেন অনেক এমন মানুষ আছেন যেনারা এসে বলে যে এটা আপনি করতে পারবেন না, এই কাজটি কখনোই হবে না, বা এই আইডিয়াটাই ফালতু। এটার পরিপ্রেক্ষিতেই স্বামীজি বলেন, লোকেরা যতই তোমার স্তুতি আর নিন্দা করে, নিজের লক্ষ্যতে পৌঁছতে পারো বা নাই পারো, যত যাই হোক, এই পৃথিবীতে সব কিছুই পসিবল। ভালো হতে পারে, খারাপও হতে পারে, আবার খারাপের থেকেও খারাপ হতে পারে। লক্ষ্য পেতেও পারেন অথবা নাও পেতে পারেন, কিন্তু ন্যায় পথ বা সত্যের পথ থেকে কখনোই আমাদের পিছনে ফিরলে হবে না। যত যাই হোক, মানুষ যদি আমাদের সাথে থাক বা নাই থাক, লক্ষ্য আমরা পাই বা নাই পাই, শুধুমাত্র আমাদেরকে সত্যের পথে চলতে হবে। যদি এমনটি করা হয় তাহলে সমস্ত পৃথিবীর মানুষ আমাদের সাথে চলতে থাকবে। এটার দ্বারাই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। 7 নম্বর উপদেশটি হলো, যে সময় যে কাজটি করার প্রতিজ্ঞা করবে ঠিক সেই সময় সেই কাজটি করা উচিত, না হলে মানুষের বিশ্বাস তোমার থেকে উঠে যাবে। উপদেশটির দ্বারাই স্বামীজি বোঝাতে চেয়েছেন, আমরা অনেক সময় এমন মানুষকে দেখি যিনি স্বপ্ন তো অনেক দেখেন কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেন না। শুধু নিজের বন্ধুদের আড্ডার মাঝে বলে থাকেন, আমি এটা করব, ওটা করব। কিছু এমন মানুষ আছেন যিনি চায়ের দোকানে বসে অনেক বড় বড় স্বপ্ন দেখেন। ব্যাপারটা হলো, এনারা সব কিছু বলে ফেলে এবং কিছুই করতে পারেন না। এটার ফলে হয় যে সেই মানুষগুলির সম্মান কমে যায় এবং তাদের উপর বিশ্বাস করা ছেড়ে দেয়। তাহলে সর্বপ্রথম 2টি কথা মনে রাখবেন। 1, যদি কাউকে বলেন যে এটা আমি করব, তাহলে সেটা করে দেখাতে হবে। 2, কাউকে কোনো কিছুই বলার দরকার নেই যে আমি কি করতে চাই। এক্ষেত্রে 2টি জায়গাতেই আপনি সম্পূর্ণ সেফ থাকবেন। আর সেই জায়গাটি স্টাডি অথবা বিজনেসের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো ব্যক্তিকে আপনি সময় দিয়ে ফেলেন যে এই সময়ের মধ্যেই আমি কাজটি সম্পূর্ণ করে ফেলব, তাহলে সময় মতো সে কথাটিকে আপনাকে রাখতেই হবে। যদি আপনি এরকম না করেন, আপনার উপর থেকে তাদের বিশ্বাস সম্পূর্ণ উঠে যাবে। যদি একবার আপনার উপর থেকে তাদের বিশ্বাস উঠে যায়, তাহলে আপনার ব্যবসায় লোকসান হয়ে যেতে পারে। তাহলে সর্বপ্রথম এরকম কিছু করুন যাতে আপনার উপর মানুষ ভরসা করে। এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম সময়ের কদর করা শিখতে হবে। 8 নম্বর উপদেশটি হলো, যতক্ষণ না নিজের উপর বিশ্বাস আসে ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের উপর বিশ্বাস করতে পারবেন না। উপদেশটির দ্বারা স্বামীজি বোঝাতে চেয়েছেন, পার্সোনালি আমি ভগবান এবং এনার্জি এই 2টির উপর বিশ্বাস করি। কারণ হলো, এনার্জি ভগবানের মতোই একটি স্বরূপ। যেমন ধরুন, বাতাস, জল ও রোশনি, এগুলিকে আমরা এনার্জির রূপেই দেখি। এগুলিকে আমরা ভগবানের রূপও বলতে পারি। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদেরকে সর্বপ্রথম নিজের উপর বিশ্বাস করতে হবে। কেননা যে জিনিসগুলি আমরা দেখতে পাই না
সেই জিনিসগুলির উপর আমরা ভরসা করি। আর সেই জিনিসগুলির উপর ভরসা করে যদি আমরা আমাদের জীবনকে চালনা করতে পারি, তাহলে আমাদেরকে নিজেদের উপর ভরসা করতে হবে। যদি বারবার ব্যর্থ হই, হাজারবার ব্যর্থ হই, বা যত যাই হোক, সর্বপ্রথম নিজেদের উপর বিশ্বাস করা শিখতে হবে। এরপরে যিনি উপরওয়ালা আছেন, যাকে আমরা ভগবান বলে থাকি, তবেই তিনি আমাদের সহায়তা করবেন। কেননা বর্তমান জীবনে আমরা ছোট ছোট ব্যর্থতা থেকে হার মেনে যাই। কিছু মানুষ বা ছাত্র পরীক্ষায় কিছু কম মার্ক পেলে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। কিছু মানুষ এমনও আছেন, তাদের ব্যবসায় একবার লোকসান হলে তারা হার মেনে নেন। কিছু মানুষ এমনও আছেন যারা অন্য কারোর কথা শুনে নিজেকে কমজোর মনে করেন। আরে সর্বপ্রথম নিজেদের উপর বিশ্বাস করতে হবে যে আমি সব কিছুই করতে পারি। এভরিথিং ইজ পসিবল ফর মি। আমি যা চাইব তাই পেতে পারি। তাই নিজের উপর অটুট বিশ্বাস রেখে আগে বাড়তে থাকুন। যদি আপনি এনার্জি বা ভগবানের উপর বিশ্বাস রাখেন, তাহলে নিজের উপর বিশ্বাস রাখা শিখতে হবে। উপরওয়ালা তখনই আপনার সাথে থাকবে যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন। 9 নম্বর উপদেশটি হলো, একটি সময়ে একটিই কাজ করো এবং সেটি করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। উপদেশটির দ্বারাই স্বামীজি বোঝাতে চেয়েছেন, এটা এই জন্যই জরুরি যে আমরা আমাদের কাজগুলির থেকে সবসময় অন্যমনস্ক হয়ে যাই। যেমন মনে করুন, আমরা অন্য কাউকে দেখি যে সেই মানুষটি অমুক কাজ করে অনেক পয়সা উপার্জন করছেন এবং সেই মানুষটির অনেক মানুষের সঙ্গে চেনা পরিচিতি রয়েছে। তাই আমরা আমাদের কাজ ছেড়ে অমুকজনের কাজটি করার চেষ্টা করি, এটা ভেবে যে অমুক ব্যক্তিটি অনেক পয়সা উপার্জন করছেন, তেনার কাছে অনেক পাওয়ার এবং অনেক মানুষের চেনা পরিচিতি রয়েছে। এমনটি করার কোনো প্রয়োজন নেই। সর্বপ্রথম আমাদেরকে আমাদের গোলের দিকে ফোকাস করতে হবে। আমাদেরকে সর্বপ্রথম এটা ভাবতে হবে যে আমাদেরকে বর্তমান সময়ে এই কাজটিকেই সম্পন্ন করতে হবে। তখন শুধুমাত্র সেই কাজটির উপরেই ফোকাস থাকবে, তবেই সেই কাজটিতে আমরা সাকসেস পেতে পারি। 10 নম্বর উপদেশটি হলো, সংঘর্ষ যত কঠিন হবে, জয়ও ততই বড় হবে। উপদেশটির দ্বারাই স্বামীজি বোঝাতে চেয়েছেন, জীবনে সংঘর্ষের খুবই প্রয়োজন। যখন আপনি জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবেন বা অনেক বড় মানের মানুষ হয়ে যাবেন, তখনই আপনার জীবনের একটি স্টোরি হয়ে যাবে শোনানোর জন্য, যে আপনি জীবনে কতটা সংঘর্ষ করেছেন, কতটা জীবনযুদ্ধে লড়াই করে এতটা এগিয়ে এসেছেন। যদি কোনো সিম্পল স্টোরি হয়, তাহলে আপনি কাউকে শোনাতে পারবেন না, আপনাকে নিজেই শোনাতে ইচ্ছা করবে না। কেননা সাধারণ একটি স্টোরি। যদি আপনার জীবনে কোনো বাধা বিপত্তি আসে, তাহলে নিজেকে সেই ঘটনার হিরো মনে করুন। হিরোর জীবনে তো নানা রকম বাধা বিপত্তি আসে। আমরা বিভিন্ন সিনেমাতে দেখে থাকি যে হিরোর জীবনে নানা রকম বাধা বিপত্তি আসে, আর তাকে হিরো এই জন্যই বলা হয় যে তিনি জীবনের নানা রকম সমস্যার সমাধান করে ফেলে। তাই আমাদের জীবনেও যদি কোনো বাধা বিপত্তি আসে, তাহলে আমাদেরকে সেটার সমাধান করতে হবে। আমাদের জীবনের সংঘর্ষ যতই কঠিন হবে, ততই আমাদের জীবনের স্টোরি স্ট্রং হবে। এই জন্যই স্বামীজি বলেছেন, সংঘর্ষ যত কঠিন হবে, জয়ও ততই বড় হবে। আমি গভীরভাবে বিশ্বাস করি যে আপনাদের জীবনে যদি কোনো স্বপ্ন থাকে, তাহলে সেটিকে অবশ্যই পূরণ করবেন। বেস্ট অফ লাক আপনার জীবন ও আপনার স্বপ্নের জন্য। আশা রাখছি কমেন্ট বক্সে এটা অবশ্যই লিখে জানাবেন যে স্বামী বিবেকানন্দের উপদেশগুলি আপনার কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।